প্রেগনেন্সিতে ইলিশ মাছ খাওয়ার বড্ড ক্রেভিং হচ্ছিল, কিন্তু এমন জায়গায় থাকি যেখানে ইলিশ মাছ দূর দূরান্ত থেকেও পাওয়া খুব মুশকিল। তো সেই কারণেই বন্ধুকে বলেছিলাম ইলিশ মাছ নিয়ে আসতে। তো দিল্লি থেকে আসার সময় সেই আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিল। ইলিশ মাছটা তো খাওয়া হয়েই গেছে, আর তার মাথা দুটো ছিল। তো সেই মাথাটাই আজকে ভেজে করব একটু ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো মাথাটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিট মতো। তারপর ধিমে আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা কোনো রকম কোনো গন্ধ না থাকে। আর কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো এবার দিয়ে দিলাম। লাউটা দিয়ে এই তেলের মধ্যেই বেশ ভালো করে কিছুক্ষণ ভাজবো। আর ভাজার সময় দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা আদা। যেহেতু ইলিশ মাছ পড়ছে সেই কারণে খুব বেশি মশলাপাতি এখানে অ্যাড করব না, কেননা তাহলে আবার ইলিশ মাছের গন্ধটাই চলে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। ব্যাস, এইগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে 4খানা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। নর্মাল জিরের গুঁড়ো দিলেও হয়, আমি যদিও জিরেটা ভেজে বাড়িতেই গুঁড়ো করে রাখি, সেই কারণে এটা ভাজা জিরের গুঁড়োই আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করাতে দেখো মোটামুটি লাউ থেকে অনেকটা জল ছেড়ে গেছে। ব্যাস, এবার মাথাগুলোকে মোটামুটি একটুখানি হালকা হাতে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। বিয়ের আগে ইলিশ মাছের মাথা যাতেই দেওয়া হোক না কেন, লাউ ঘন্ট হোক বা কচুর শাকের হোক, আমার একদম খেতে ভালো লাগতো না। কিন্তু এখন কেন জানি না, যেহেতু এখন হাতের কাছে পাই না, সেই কারণে এইসব খাওয়ার প্রতি যেন একটা আলাদাই ক্রেভিং হয়ে গেছে। ইলিশ মাছের মাথাটা দিয়ে দেখো ভালো করে নেড়ে নেড়ে ধিমে আছে যখন একদম মোটামুটি শুকনো হয়ে গেল, লাস্টে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।